হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটির নাম Mi 11 আলট্রা। হ্যাঁ বন্ধুরা, Mi 11 আলট্রা। আর এই ফোনটি চায়নার মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তবে গ্লোবাল মার্কেটেও এই ফোনটি হয়তোবা 2 তারিখে লঞ্চ হয়ে যাবে। আর Mi 11 আলট্রা এই ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 888 মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ 12 GB পর্যন্ত র্যাম এবং আরও থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশি বাজারে কবে আসছে, আর এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। প্রথমেই কথা বলা যাক Mi 11 আলট্রা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন নিয়ে আর কি বলবো বন্ধুরা, Xiaomi সবসময় বেস্ট, আর এটি স্বীকার করতে হবে। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটা দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন। অনেকেই মনে করতে পারেন এটা ফোন না ডিএসএলআর। ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন সিরামিক এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। ফোনটির উপর অংশে ক্যামেরা সেন্সরের পাশাপাশি আপনি এখানে পেয়ে যাচ্ছেন 1.1 ইঞ্চির একটি অ্যামোলেড সেলফি ডিসপ্লে। আর ফোনে আপনি যেই কাজই করেন না কেন, আপনি যদি চান এই সেলফি ডিসপ্লেতে আপনি তা দেখতে পারবেন। আর এছাড়াও এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সুন্দরভাবে সেলফিও উঠাতে পারবেন এই ডিসপ্লেটির সাহায্যে। এবং এই ফোনে আরও থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। এর মানে হচ্ছে এই ফোনটি আপনি 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। অথবা এই ফোনটি যদি আপনার হাত থেকে পানিতে পড়েও যায়, এই ফোনটির কিছুই হবে না। আর এই ফোনটি কিন্তু অনেকটাই ভারী। ফোনটির ওজন করা হয়েছে 234 গ্রাম, আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। আর এছাড়া এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম, তবে এক্সটার্নাল কোনো মেমোরি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে। আর ফোনটি আপনারা 2টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, একটি হচ্ছে সিরামিক হোয়াইট এবং আরেকটি হচ্ছে সিরামিক ব্ল্যাক। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আসলে অনেক ভালো লেগেছে। এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক দামি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। আর এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.81 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল এবং তাতে পেয়ে যাচ্ছেন 1 বিলিয়ন কালার সাপোর্ট। আর ডিসপ্লের ফিচার বলে শেষ করা যাবে না বন্ধুরা। এই ডিসপ্লেতে আরও পেয়ে যাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট এবং আরও থাকছে HDR10+-এর সাপোর্ট। এবং এছাড়াও থাকছে 1700 নিটস পিক ব্রাইটনেস। ভাবা যায় ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে 91.4%। আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। আর Mi 11 আলট্রা এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস এবং আরও পেয়ে যাচ্ছেন ডলবি ভিশন। আর এই ফোনটির ডিসপ্লে কিন্তু কার্ভ করা হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট বা গেমস খেলে আপনি খুবই এনজয় করবেন, বিশেষ করে গেমস খেলার সময়। আর কন্টেন্ট প্লেয়িংয়ের সময় তো শার্পনেসের ঘাটতি থাকছে না। এই ডিসপ্লেতে আরও থাকছে 515 পিপিআই ডেন্সিটি। সো বুঝতেই পারছেন, এই জন্যই বললাম এই ফোনটির ডিসপ্লের ফিচার বলে শেষ করা যাবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 888, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসাবে থাকছে Adreno 660। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে,
সো এই ফোনটির পারফরমেন্স হবে ফাটাফাটি। এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন। ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 8GB র্যাম, 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম, 256GB রোম, এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম, 512GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। আর এখানেই থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির রেয়ারে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, সেকেন্ডে থাকছে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং আরও থাকছে 48 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা, সেলফি ডিসপ্লে। আর এছাড়াও থাকছে 120x জুম লেন্স। আর ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 8K 30 FPS-এ। আর এছাড়াও আপনি 4K-তে শ্যুট করতে পারবেন 60 FPS-এ, আবার 1080p-তে শ্যুট করতে পারবেন 960 FPS-এ। ভাবা যায়। আর ফোনটির সামনে আসলে আপনি পাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR। আর এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p 30 FPS-এ। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এছাড়াও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, আর আরও পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, আর আরও পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম। ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি থাকছে, সেহেতু এই ফোনটিতে 1 থেকে 2 দিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটি 2-1 দিনের মধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হতে পারে 740 ইউরো। সো ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 60 থেকে 65,000 রুপি। আর বাংলাদেশের বাজারে সেই ফোনটির প্রাইস হবে 75 থেকে 80,000 টাকা। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি আগামী 1 মাসের মধ্যে লঞ্চ করা হবে, এটা শোনা যাচ্ছে আর কি। আর আমার মনে হয় এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে না, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, নিঃসন্দেহে এই ফোনটিতে ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনে থাকছে দারুণ দারুণ সব ফিচার, এবং আরও থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। সো পানিতে পড়ে গেলেও এই ফোনটির কিছুই হবে না। সো আপনারা যারা এরকম প্রাইসে ফোন নিতে চান, তারা অবশ্যই এই ফোনটি নিয়ে ভাবতে পারেন, যদি আপনার বাজেট এরকম বেশি থাকে তাহলে। আর এছাড়াও আপনি যদি একটি গেমিং ফোন চান এবং তাতে ভালো ক্যামেরা চান, তারাও এই ফোনটি নিঃসন্দেহেই নিতে পারেন, আপনার বাজেট যদি এরকম হয় তাহলে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।